আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পালস অক্সিমিটার দিয়ে শরীরের রক্তে থাকা অক্সিজেন এবং হার্টের বিট অর্থাৎ পালস পরিমাপ করা যায়। তো এটা এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে জাম্পার কোম্পানির একটা অক্সিমিটার, পালস অক্সিমিটার। এটার এখানে এই যে বাটন আছে, এই বাটন আমরা চাপ দিব। চাপ দিলে মেশিনটা অন হয়ে গেল। এখন এখানে পার্সেন্ট SpO2 এর উপরে যে লেখাটা দেখাবে সেটা হচ্ছে, আমি আঙ্গুল দিয়ে দেখাই। সবসময় এই মিডল আঙ্গুল, 5টা আঙ্গুলের ভিতরে এই মিডল আঙ্গুলটা দিয়ে আমরা এই যে সেন্সর লাইটের উপরে আমার আঙ্গুলটা রাখবো, তারপরে এভাবে চাপিয়ে দেব। দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে আমাদের শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন 100 যে লেখাটা, এটার নিচে আছে পার্সেন্ট SpO2, এটা হচ্ছে অক্সিজেন। এটার নর্মাল রেঞ্জ হচ্ছে 95 থেকে 100 এবং BPM/PR এটা হচ্ছে আপনার এই পালস 79-78 দেখাচ্ছে। এটা একটু আপ ডাউন করে, পালস তো হার্টের বিট আর কি। তো এটা নর্মাল রেঞ্জ 60 থেকে 90, 60 থেকে 90। তো আমার আছে 75, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো অক্সিজেনের লেভেল যদি 95-এর কম হয় তাহলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেরকম শ্বাসকষ্ট, তারপরে প্রচুর কাশি হবে, তারপরে মানে অ্যাজমা টাইপের সমস্যা হবে যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। মাথা ব্যথা হতে পারে প্রচণ্ড। তো আমরা এটা দেখে যদি আমরা অক্সিজেন লেভেলটা কম পাই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। বিশেষ করে এই করোনাকালীন সময়ে যারা করোনাতে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের মানে একটা সিমটম হচ্ছে অক্সিজেন লেভেল কমে যাওয়া, এবং অক্সিজেন লেভেল যখন কমে যায় তখন আমরা দেখতে পারি যে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, আরও বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। তো এই অক্সিজেন লেভেলটা 95-এর নিচে, বিশেষ করে 90-এর নিচে নামলে সেটা বেশি সিরিয়াস, আইসিইউতে যাওয়া লাগে, আইসিইউ ট্রিটমেন্ট নেওয়া লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এটা ঘরে রাখলে সহজে এটা থেকে আমরা হার্টবিটও দেখতে পারতেছি এবং অক্সিজেনটাও চেক করতে পারতেছি, যার মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো যদি এটাতে আমাদের কোনো খারাপ আসে। তো আজকের মতো এ পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।